এই যে রমজান মাস আসছে, রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ইসলাম বিরোধী কাজ করে, সরাসরি পানাহার করে, আমার সামনে যদি সেই কাজটা অনুষ্ঠিত হয়, আমাকে হাতের দ্বারা যদি শক্তি থাকে হাতের দ্বারাই বাধা দিতে হবে, আর যদি মুখের দ্বারা হয় মুখের দ্বারাই দিতে হবে, আর যদি দুইটা না পারে তাহলে 3 নাম্বার অপশনে যাইতে হবে। কিন্তু শক্তি যদি থাকে, একটা হিন্দু মানুষ প্রকাশ্যে খাইতে সাহস পায় না, অথচ মুসলমানেরা আমরা প্রকাশ্যে খাওয়া দাওয়া করছি। এটাই হচ্ছে আমাদের মুসলমানের চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমরা অবগত আছো ওই সমস্ত লোকদের অবস্থা সম্পর্কে তোমাদের মধ্যে যারা শনিবার সম্বন্ধনীয় আদেশকে অমান্য করেছিল, অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। এইটা হচ্ছে আয়াতে কারিমার অনুবাদ। এই সূরা বাকারার 65 নম্বর আয়াতের শানে নজুল, যে সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে সেটা আমাদের জানতে হবে। মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের ইবাদতের দিন নির্ধারণ করা হলো শুক্রবার। শুক্রবারের দিনে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। এই দিনে কোনো কাজকর্ম করবে না, স্বাভাবিক কাজকর্ম যেগুলো আছে এই কাজগুলো করবে, কিন্তু ইবাদত বাদ দিয়ে কোনো কাজকর্ম করা যাবে না। বনি ইসরাইলরা ওরা খুব চালাক ছিল, এতই চালাক ছিল, তারা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আমাদের মাথার উপরে যে আসমান রয়েছে, আমরা যে জমিনে বসবাস করেছি, এই গোটা আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। দলিল কি? সূরা আরাফ আয়াত নাম্বার 54। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তিনিই তোমাদের রব, তিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা রবিবার এবং সোমবার পৃথিবী সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন রবিবার এবং সোমবারে। এরপরে মঙ্গলবার এবং বুধবারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ এবং জীবজন্তু, যা কিছু খাই আমরা, যেই খাবারগুলো খাই এই খাবারগুলোকে আল্লাহ তাআলা 2 দিনে সৃষ্টি করেছেন, তথা মঙ্গলবার এবং বুধবারে। বৃহস্পতিবার এবং শুক্রবারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাথার উপরে যে আসমানটাকে আমরা দেখতে পাই, এই 7টা আসমান, এরকম একটা আসমান আমরা দেখতে পাচ্ছি, এই রকম আরও 6টা আসমান আছে। এই 7 তবক আসমানকে সৃষ্টি করেছেন এবং মহাজগতের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই 7 তবক আসমান এবং মহাজগতের যা কিছু রয়েছে এইগুলো সৃষ্টি করতে আল্লাহ তাআলা সময় নিয়েছেন 2 দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার। এবং শুক্রবারের শেষের দিকে গিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেটা আমরা তাফসিরের কিতাবের মধ্যে পাই। আর শনিবারের দিন আল্লাহ তাআলা অবসর নিয়েছেন। এই দিনে কোনো কাজকর্ম আল্লাহ তাআলা করেন নাই। এই আয়াতকে লক্ষ্য করে বনি ইসরাইলরা তারা মুসা আলাইহিস সালামকে বলছেন যে আল্লাহ তাআলা শনিবারের দিন কিছুই সৃষ্টি করেন নাই, তাহলে আমরা কি করব না, শুক্রবারে ইবাদত বন্দেগী না করে আমরা শনিবারে ইবাদত বন্দেগী করব। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা যখন তখন একটা জিনিসকে যদি বলেন কোন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে, কেন আল্লাহ তাআলা 6 দিনে আসমান এবং পৃথিবী এবং এই পৃথিবী এবং আসমানের মাঝখানে যা কিছু আছে এগুলো সৃষ্টি করতে কেন 6 দিন সময় নিলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, আত্তাআন্নী মিনাল্লাহ ওয়ালা আজালাতু মিনাশ শায়াতিন। ধীর স্থিরতা, শৃঙ্খলা, সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর শয়তানের পক্ষ থেকে আসে তাড়াহুড়া। দুনিয়ার মধ্যে দেখবেন যখন কোনো কাজ আমরা তাড়াহুড়া করতে যাই, তাড়াহুড়া করে করব, সেই কাজটা ভালো হবে না। আর যেই কাজটা ধীরস্থিরভাবে ভেবে চিন্তে করব সেই কাজটা ভালো হবে। মুসা নবীর উম্মতেরা বলছে, আল্লাহ তাআলা যেহেতু শনিবারে কোনো কাজকর্ম করেন নাই, সেহেতু আমরাও শনিবারের দিনে কোনো কাজকর্ম করব না, আমরা এই দিনেই আল্লাহর ইবাদত বন্দেগী করব।
মুসা নবী বললেন ঠিক আছে তোমরা তাই করো। এরপরে দেখা গেল তারা শনিবারের দিনকে ইবাদতের জন্য নির্ধারণ করে নিল। এরপরে তাদেরকে বলা হলো দুনিয়াবি কোনো কাজকর্ম করাও যাবে না। এরপরে শনিবারের দিনে যেহেতু তোমাদের মাছ মারা পেশাটা হচ্ছে অন্যতম একটি পেশা, মাছ মারাও যাবে না। তারা কি করলো, ইলা নামক একটা নদীর তীরে অবস্থান করত। তারা কি করত, শনিবারের দিনে মাছ যখন পানিতে চলে আসতো, জোয়ার ভাটা যখন হতো, এই মাছ যখন শনিবারের দিনে তাদের তীরে আসতো তারা একটু গর্ত করে রাখতো। এরপরে যখন ভাটা হতো, পানি যখন চলে যাইতো, ওই গর্তর মধ্যে মাছ থাকতো। পরের দিন রবিবারের দিন তারা মাছগুলো ধরতো। আর তারা বলতো যে আমরা তো আল্লাহর সাথে কথা দিয়েছি যে আমরা শনিবারের দিনে মাছ ধরবো না, আমরা তো রবিবারের দিনে ধরি। কতটা কৌশল তারা অবলম্বন করত। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাতাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা অবশ্যই অবগত আছো ওই সমস্ত লোকদের তোমাদের মধ্যে যারা শনিবারের সম্বোধনীয় দিনকে, এই শনিবারের আদেশকে যারা অমান্য করেছিল। এরপরে ফাকুল না লাকুম, আমি তাদেরকে বলে দিলাম, কুনু কিরাদাতান খাসিন, তোমরা বানরে রূপান্তরিত হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা যে আদেশগুলো আমাদের যখন যেদিন দিয়েছেন সেই দিনই পালন করতে হবে। আমাদের মধ্য থেকে কিছু বাড়তিও করা যাবে না, কিছু কমানো যাবে না। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। আমরা যদি বলি যে না 1 ওয়াক্ত বাড়িয়ে পড়বো, এটাও পারবো না। আবার যদি মনে করি 1 ওয়াক্ত কমায় নেবো, এটাও আমরা পারবো না, যেহেতু আল্লাহ তাআলার আদেশ। এরপরে তাফসিরের অপর একটি বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় যখন তাদেরকে বলা হলো তোমরা মাছ ধরবে না, তারা কি করত, লোহিত সাগরের আইলা নামক স্থানে তারা বসবাস করত। প্রথমটা বলা হয়েছে ইলা নামক স্থানে, আর তাফসিরের ওপর একটি কিতাবের মধ্যে লেখা হয়েছে আইলা নামক নদীর তীরে, লোহিত সাগরে একটা মাঝখানে অবস্থান করত, একটা তীরে অবস্থান করত। এরপরে তাদেরকে বলা হলো তোমরা মাছ ধরবে না শনিবারের দিন, যেহেতু এই দিন তোমাদের ইবাদতের জন্য তোমরা নিজেরাই নির্ধারণ করে নিয়েছো। তারা কি করত, শনিবারের দিন যখন পানি তাদের কাছে আসতো তখন তারা জাল ফেলে রাখত, জাল দিয়ে ওই মাছগুলো আটকিয়ে রাখতো। এরপরে শনিবারের দিন না ধরে তারা ওই মাছগুলো রবিবারের দিন ধরতো। দুইটা তাফসিরে 2 রকম এসেছে বর্ণনা। তবে একটাই কথা যে মাছ শনিবারের দিন ধরা যাবে না, কিন্তু ওই রকম তারা একটা কৌশল অবলম্বন করতো। শনিবারে জাল পেতে রাখতো অথবা গর্ত করে রাখতো, শনিবারের দিন মাছটা না ধরে রবিবারের দিন মাছটা তারা ধরতো। এটাই হচ্ছে মূল কথা। এরপরে সেই যুগের মধ্যে যারা ভালো মানুষ ছিল তারা বলল, দেখো তোমরা নিজেরাই শনিবারের দিনকে ইবাদতের জন্য নির্ধারণ করে নিয়েছো, আবার শনিবারের দিন কেন তোমরা মাছগুলো ধরো? এইটা করা যাবে না। এইটা যদি করো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 3টা দলে 3 দল বিভক্ত হয়ে গেল। এক দল তারা মাছ ধরা শুরু করলো, এইটা বন্ধ করলো না। আর দ্বিতীয় দল তারা কি করলো, তাদের সাথে সম্পর্ক ছেদ করলো যে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, যেহেতু আমরা নিজেরাই আল্লাহ তাআলার কাছ থেকে একটা দিন নির্ধারণ করে নিয়েছি ইবাদত করব, কেন তোমরা শনিবারের দিনে মাছ ধরো? তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে তারা কি করলো, মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দিল, একটা প্রাচীর তৈরি করে দিল, যাতে করে ওদের থেকে সম্পূর্ণ আলাদা থাকা যায়। আর মাঝখানে একটা দরজা রেখে দিল, একটা ফটক রেখে দিল। আর 3 নম্বর দল তারা চিন্তা ভাবনা করলো যে ওরা তো মাছ মারে, ওদের কাজ ওরা করবে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? যেটা আমরা দুনিয়ার মধ্যে যারা সমাজে বসবাস করি অনেক মানুষেরা অনেক সময় বলে থাকে, আমার কাজ আমি করব, ওদের কাজ ওরা করবে, ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, ও কি করবে কি না করবে সেটা ওর ব্যাপার, আমার নামাজ আমি পড়ে যাব, আমার রমজানের রোজা আমি আদায় করে যাব, আমার হজ আমি করব, আমার জাকাত আমি প্রদান করব, কে করলো কে না করলো ওইটা আমার দেখার বিষয় নয়। তাদের জন্য এই ঘটনাটা অত্যন্ত জরুরি। তাহলে প্রথম দল তারা শনিবারের দিনকে অমান্য করে তারা কি করলো, মাছ মারা শুরু করে দিল। দ্বিতীয় দল চিন্তা করলো তোমাদের সাথে যদি আমরা থাকি যখন তখন একটা বিপদ একটা আযাব আমাদের উপর আসতে পারে, এই জন্য তোমাদের সাথে আমরা থাকবো না। মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দেওয়া হলো। দেওয়াল তৈরি করার পরে এরপরে তাদের সাথে সম্পর্ক ছেদ করা হলো। আর তৃতীয় দল বলল যে না, ওদের কাজ ওরা করবে, আমাদের কোনো কিছুই হবে না।
তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, হঠাৎ করে দেখা গেল কিছুদিন যেতে না যেতেই স্বাভাবিক প্রত্যেকটা দিন সকালবেলায় তারা ঘুম থেকে ওঠে, কিন্তু আর কিছুদিন পরে ঘুম থেকে ওঠে না। বেলা হয়ে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, তারপরেও যখন ঘুম থেকে ওঠে না, তারা ওই পাশের যে দেওয়ালটা ছিল, ওই দেওয়ালটার সাথে যেই দরজা একটা ফটক ছিল, সেই ফটক যখন খুললো, দেখলো যেই সমস্ত মানুষেরা শনিবারের দিবসকে অমান্য করে, আল্লাহর আদেশকে অমান্য করে যারা মাছ ধরেছিল, তাদেরকে আল্লাহ তাআলা বানরে রূপান্তরিত করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ এই বনি ইসরাইলেরা তারা বলেছিল যে আমরা শনিবারের দিন ইবাদত করব, দুনিয়ার কোনো কাজকর্ম করব না। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে শনিবারের দিন কোনো কাজকর্ম করেন না, এই জন্য আমরা শনিবারে কাজ করব না, ইবাদত বন্দেগী করব। কিন্তু তারাই আবার শনিবারের দিবসকে অমান্য করে দুনিয়ার কাজকর্ম তথা মাছ ধরেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বানরে রূপান্তরিত করে দিলেন। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তাফসীরে কিতাবের মধ্যে যে তাদের বানরে রূপান্তরিত করা হয়েছে, এই কথা হচ্ছে রূপক অর্থে, অর্থাৎ তাদের দেহ, মন, মানসিকতা, মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে বানরের সাথে তুলনা করা হয়েছে। তাদের দেহটা, তাদের মনটা, বানরের মন যেমন তাদের দেহটাও, তাদের মনটাও তেমন, বানরের দেহ যেমন তাদের দেহটা তেমন। তাদের অরিজিনাল বানরে রূপান্তরিত করা হয়নি। কিন্তু কাতাদা রহমাতুল্লাহি আলাইহি এবং অধিকাংশ তাফসীর কারকগণ বলেছেন না, সত্যিকার অর্থেই তাদেরকে বানরে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিয়েছিলেন। এরপরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই যুগে যারা যুবক ভাইরা ছিল তাদেরকে আল্লাহ তাআলা বানরে রূপান্তরিত করলেন, আর যারা বৃদ্ধ মানুষ ছিল তাদেরকে আল্লাহ তাআলা শূকরে, যেটাকে আমরা শুয়োর বলে থাকি, তাদেরকে শূকরে পরিণত করা হলো। একটাই মাত্র কারণ, তারা কৌশল অবলম্বন করেছিল। এখন আমরা দুনিয়ার মধ্যে যারা আছি তারা যদি চিন্তা ভাবনা করি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই যে রমজান মাস আছে, অনেক মানুষ রমজান মাসে চায়ের দোকানে চা পান করবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, এরপরে খাবার খাবে। যারা এই রকম কাজকর্ম করে বেড়ায়, দোকানে চতুর্দিকে বেড়া দিয়ে বেড়ায়, তারা কৌশল অবলম্বন করে, তারা চিন্তা ভাবনা করে আমি চতুর্দিকে আমার দোকানে বেড়া দিয়ে দিয়েছি, এইটা কেউ দেখছে না। যদি এইটা চিন্তা ভাবনা করে, এই ধ্যান ধারণা যদি কোনো দোকানদার ভাইয়ের মনের মধ্যে থাকে, তাহলে তার আমল নামায় গুনাহ যোগ হবে 2টা। 1 নাম্বার গুনাহ হলো সে তো রোজা রাখেনি, এইটা হচ্ছে তার জন্য 1 নাম্বার গুনাহ। আর দ্বিতীয় গুনাহ হলো সে জানে আল্লাহ তাআলা সব সময় দেখেন, তারপরেও সে দোকানে যে বেড়াটা দিল, এরপরে যে খাবার খাইলো, এই কারণে তার আমল নামায় 2টা গুনাহ হবে। তাহলে রোজা না থাকার কারণে 1টা গুনাহ, আর আল্লাহ তাআলা দেখছেন না আমি গোপনে মানুষকে খাওয়াচ্ছি, আমি নিজেও পান করছি বা খাওয়া দাওয়া করছি, এই চিন্তা ধারণা কোনো ব্যক্তির মনের মধ্যে যদি আসে, তাহলে তার আমল নামায় 2টা করে গুনাহ যোগ হবে। আপনি রোজা থাকতে পারেন না, সেটা ভিন্ন কথা। আপনি যদি একেবারে মাজুর হয়ে থাকেন, আপনি রোজা থাকলে আপনার মৃত্যুর সম্ভাবনা আছে, ইসলাম আপনাকে ছাড় দিয়েছেন, আপনার রোজা থাকতে হবে না, পরবর্তীতে আপনি কাজা করে দিবেন। কিন্তু আপনার দেহ ভালো আছে, আপনার মন ভালো আছে, মাথা থেকে পা পর্যন্ত একেবারে আপনি সুস্থ, এই অবস্থায় যদি আমরা এই কৌশলটা অবলম্বন করি যে না, এই মাসে আমি অসুস্থ, আমি থাকতে পারি না, আমার রোজা থাকা হয়তো সম্ভব হবে না, আপনি একদিন থেকেও আপনি চেষ্টা করলেন না, অন্তত একদিন রোজা থাকেন, থাকার পরে আপনি চেষ্টা করে দেখেন যে আমি পারি কি পারি না। অনেক মানুষ আছে ছোটোবেলায় আমরা থাকি নাই, সমস্যা একটু হতেই পারে, একটু কষ্ট হতেই পারে, কিন্তু আমরা কেন কষ্ট করছি না? আমরা যদি চিন্তা ভাবনা করি যে না, রমজান মাস আসছে, আমরা কৌশল অবলম্বন করে আমরা পার পেয়ে যাব, তাহলে কিন্তু আমরা কেউ পার পাবো না। বনি ইসরাইলের মধ্যে যেমন 3 দল ছিল, এক দল সরাসরি আল্লাহর আদেশকে অমান্য করার কারণে তারা শূকর এবং বানরে রূপান্তরিত হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় দল তারা তাদের সাথে সম্পর্ক ছেদ করেছিল যে না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই কারণে দ্বিতীয় দলকেও আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। কিন্তু 3 নম্বর দল যারা, তারা বলেছিল যে ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব। এই কথা যারা বলবে, ওই প্রথম দলেরও যে গতি হবে, এই তৃতীয় দল শুধুমাত্র যদি আমি বলি যে ওদের কাজ ওরা করবে, আমার কাজ আমি করব, তাহলে আমাদের ওই একই গতি হবে। এটা হাদিস, এটা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার বানানো কোনো কথা নয়। এখন রমজানের মধ্যে কেউ যদি রোজা না থাকে, আমাদের উচিত হলো শরিয়াতের যেই ভাষাটা, শরিয়াতের যেই হাদিসটা,
আমরা তিনটা পয়েন্ট জানি যে তিনটা অপশন রয়েছে। যখন শরিয়ত বিরোধী কোনো কাজকর্ম হবে, আল্লাহ রাসূল বলছেন মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা সেইটা হাতের দ্বারা বাধা প্রদান করো। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, আর যদি হাতের দ্বারা না পারো তাহলে মুখের বক্তব্য দ্বারা সেটা বাধা প্রদান করো। ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, আর যদি মুখের বক্তব্য দ্বারাও সেটাকে বাধা প্রদান না করতে পারো তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। এখন আমি যদি মনে করি যে আমার এলাকার মধ্যে রমজান মাসে প্রকাশ্যে দোকানে খাওয়া দাওয়া হয়, আমি হাদিসের তিনটা অপশনের মধ্য থেকে আমি শেষের অপশনটা গ্রহণ করলাম যে আমি অন্তর থেকে ওই কাজটাকে ঘৃণা করলাম। কিন্তু আপনি পারেন হাত দিয়ে বাধা প্রদান করতে, আপনি পারেন আপনি বক্তব্য দ্বারা সেই কাজটাকে বাধা প্রদান করতে। এইটা যদি না করেন, আপনি যদি মনে করেন না হাদিসের 3 নম্বর অপশন তো আছেই, আমি অন্তর দ্বারা ঘৃণা করব, আমি যদি নাও বুঝি সেটা আল্লাহ তাআলা ঠিকই বুঝবেন যে বান্দা তোমার অধিকার ছিল, তোমার শক্তি ছিল, তুমি হাতের দ্বারা বাধা প্রদান করতে পারতে কিন্তু করো নাই। অথবা তুমি মুখ দিয়ে বক্তব্য দিয়ে সেটা বাধা প্রদান করতে পারতে কিন্তু কেন করলে না? কেন 3 নাম্বার অপশনটা তুমি গ্রহণ করলে? এটা তো সবার জন্য নয়। যদি হাতের দ্বারা সম্ভব হয় হাতের দ্বারাই দিতে হবে, যদি মুখের দ্বারা সম্ভব হয় মুখের দ্বারাই দিতে হবে। 3 নাম্বার অপশনে বলা হচ্ছে তুমি অন্তর দ্বারা সেই কাজটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম শাখা। এজন্য এই যে রমজান মাস আসছে, রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ইসলাম বিরোধী কাজ করে, সরাসরি পানাহার করে, আমার সামনে যদি সেই কাজটা অনুষ্ঠিত হয়, আমাকে হাতের দ্বারা যদি শক্তি থাকে হাতের দ্বারাই বাধা দিতে হবে, আর যদি মুখের দ্বারা হয় মুখের দ্বারাই দিতে হবে, আর যদি দুইটা না পারে তাহলে 3 নাম্বার অপশনে যাইতে হবে। কিন্তু শক্তি যদি থাকে, একটা হিন্দু মানুষ প্রকাশ্যে খাইতে সাহস পায় না, অথচ মুসলমানেরা আমরা প্রকাশ্যে খাওয়া দাওয়া করছি। এটাই হচ্ছে আমাদের মুসলমানের চরিত্র। তাই আসুন এই কাজগুলো আমরা যতই কৌশল অবলম্বন করি না কেন ওই বনি ইসরাইলদের মতো কিন্তু অবস্থা হয়ে যাবে।